নবী একদিন কিন্তু একটা কথা বলেছিলেন আল্লাহর বিনা পারমিশনে, বলে ফেলেছিলেন। শুধু একটা কথা, একটা কাজ বিনা পারমিশনে, আল্লাহর বিনা পারমিশনে করার কারণে আল্লাহর তরফ থেকে একটা খবর এসেছিল, আওয়াজ আসতো, ডেটে নয়, কোরআন ভাষা নয়, বরং যে যত আপনজন হয় সে যদি কোনো একটা ভুল করে তখন কিন্তু সেই মানুষটার ভুল করার কারণে মনের কিন্তু খুব কষ্ট হয়। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? নিজের কোলের স্ত্রী যদি একটা অপকর্ম করে ফেলে কত দুঃখ পায় বলেন দেখি। গ্রামের মেয়ে বাইরের মেয়ে যদি কোনো কাজ করে এমন করে ব্যাপার না, নিজের ছেলে যদি কোনো একটা বড় অপরাধ করে ফেলে দুঃখ হয় না? হয় না? হয়। অতএব আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় আপনজন ছিলেন বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীকে ডাক দিয়ে বলেননি, খুব মহব্বতের সঙ্গে বলে, নবী আপনি আমার বিনা পারমিশনে এইরকম একটা কথা বলতে পারলেন? কি সেটা? নবীর নিয়ম ছিল প্রায় প্রত্যেক দিন আসরের পর সমস্ত বিবি সাহেবানদের বাড়িতে যেতেন, খোঁজ খবর নিতেন, কোন বিবির কি প্রয়োজন, কার কি নেই খবর নিতেন। আমাদের একটা থেকে দুটো হলে তাই রাত দিন কলহ, বিভেদ, বিচ্ছেদ আর কেটাকেটি শেষ থাকে না। একটা নিয়ে তাই মাথা খারাপ। নবীর 9টা আলাল ইখতিলাফিল আকওয়াল 11টা বিবাহ করেছিলেন, কিন্তু সাংসারিক ক্ষেত্রে নবীর সঙ্গে কোনদিনের জন্য কলহদ্বন্দ্ব হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ইনসাফ করেছিলেন? তো নিয়ম অনুপাতে একদিন আসরের পর হুজুর একটা বিবির বাড়িতে গেলেন। সেই স্ত্রীর নাম হলো হযরতে জায়নাব বিনতে জাহাশ, যিনি ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন। ফুফাতো বোনের বিবাহ করেছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী আল্লাহ হাবিব হযরতে জায়নাব বিনতে জাহাশের বাড়িতে গেলেন। হযরতে জায়নাব বিনতে জাহাশ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী আপনি আমার বাড়িতে আসতে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার জন্য আমি একটু মধু রেখে দিয়েছি, আপনি কি মধু খাবেন নাকি? আল্লাহ নবী মধু খেতে ভালোবাসেন, বলছেন জায়নাব মধু তুমি আমার জন্য রেখেছো, দাও পান করি। হযরতে জায়নাব বিনতে জাহাশ বললেন, আমি মধুটা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। আল্লাহ নবী আল্লাহ হাবিব আমার বাড়িতে বসে মধুপান করছিলেন। মধুপান করতে গিয়ে অন্য দিন রাসূল যতটুকু সময় কাটাতেন তাছাড়া একটু বেশি সময় আমার এখানে কাটিয়েছে। এখানে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী এনারা ও দুজন স্ত্রী বসে বসে আলোচনা করছেন। সালমা নবী অন্যদিন জায়নাবের বাড়িতে গিয়ে এত লম্বা টাইম তো কাটান না, কিন্তু আজকে বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জায়নাবের বাড়িতে গিয়ে এত লম্বা টাইম তিনি কেন কাটাচ্ছেন তাই বলুন। একটু মনে মনে একটু কিন্তু এসে গেল, যেটা সাধারণত হয়ে থাকে। কি বলে? কিন্তু হলো। তা তুমি সালমা বলছেন কি করা যাবে? হযরত মায়েশা বললেন, নবী আমার বাড়িতে তারপরে আসলেন। হযরত মায়েশা নবীর মুখটা শুকিয়ে শুকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি কি পান করেছেন হযরতে জায়নাবের বাড়িতে? আল্লাহ নবী বলেন, মায়েশা কি গন্ধ পাচ্ছ তুমি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ পাচ্ছি। হুজুর বললেন, বিবি আয়েশা কিসের দুর্গন্ধ পাচ্ছ তুমি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী আমাদের মক্কায় একটা দুর্গন্ধ পাওয়া যায়, তৎকালীন সৌদি আরবে একটা দুর্গন্ধ
দুর্গন্ধ ফল পাওয়া যেত, যে ফলটার নাম হলো মাগাফির। কোন কোন মুফাসসিরিন কোন বলেছে ওই মাগাফিরটা কোন গাছের ফল নয়, বরং গাছের এক ধরনের দুর্গন্ধময় আটা, যে আটাটা খুব গন্ধ হতো। আর হযরতে মায়েশা সে কথাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ বাইর হচ্ছে। এ কথা হযরত মায়েশা কেন বললেন? যাতে নবী জায়নাবের বাড়িতে এত লম্বা টাইম যেন আর না কাটায়, মানে এইরকম একটা কিন্তুমূলক কথা বললেন। আল্লাহ নবী বলে, আয়েশা আমি জায়নাবের বাড়িতে মধু পান করে দিব, মধু ছাড়া অন্য কিছু পান করি নাই। হযরতে মায়েশা তো বুদ্ধিমতী ছিলেন, আর এত যুক্তি বুদ্ধি আপনার মেয়ে ছেলে ছিলেন, এত ব্রেনিয়ার মেয়ে ছিলেন। কিতাবের মধ্যে বলা হয়েছে 2000 কয়েকশো হাদিস আল্লাহর নবীর কাছ থেকে শুনে হযরতে মায়েশা মুখস্থ রেখেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শত শত সাহাবীরা হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হার নিকট থেকে ফতোয়া মশলা মাথায় জানতে। আর গোটা পৃথিবীতে সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজা হয়েছিলেন তিনি হলেন হযরতে মেয়েদের মধ্যে হযরতে মায়েশা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর কাছে একটা যুক্তি দিলেন। কি যুক্তি জানেন? ইয়া রাসূলুল্লাহ এটা তো হতেই পারে যে মৌমাছিগুলো প্রথমে ওই মাগাফির ফলের উপরে বসেছিল, বসে ওই মাগাফির দুর্গন্ধময় ফলের রসটা তারা সংগ্রহ করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দুর্গন্ধময় মাগাফির ফলের রসটা তারা সঞ্চয় করে নিয়ে তারপরে ওই শত শত মৌমাছিগুলোকে মৌচাক তারা পেতেছে, মৌচাকে বসেছে। ওই মৌচাকে যে মধু তৈরি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই মৌমাছি ওই মুখে যে লালাটা আপনার ওই মাগাফির দুর্গন্ধময় ফলের রসটা চুষেছে, ওরা ওই শুদ্ধ গিয়ে মৌচাকে বসেছে। আর ওই মধুতে দুর্গন্ধ হয়েছে, সেই মধুটা মৌচাক থেকে মধুটা ভেঙে হযরতে জায়নাব হয়তো সেই মধুটা আপনাকে পান করিয়েছে। এরকম একটা যুক্তি দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আয়েশা শোনো শোনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে বলছি, আজ থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উপরে মধুটা আমি হারাম ঘোষণা করে দিলাম। মধু আর কখনো খাবো না। কোন হালাল জিনিস হারাম করা আর কোন হারাম জিনিসটাকে হালাল করা, এটা উপরের পারমিশন ছাড়া হবে? হবে না। আল্লাহর বিনা পারমিশনে রাসূল একটা হালাল জিনিসটাকে নিজ ইচ্ছায় সেটাকে হারাম ঘোষণা করলেন। আল্লাহর নবীর এই ঘোষণাটা, এই কথাটা আল্লাহ পাক কিন্তু পছন্দ করেন। কোরআন পাকের আয়াত অবতীর্ণ হলো, সূরাটার নাম হলো সূরা তাহরীম। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ বর্ণনা করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আল্লাহু লাকা ওয়াতাবতাগি মারদাতা আজওয়াজিক। হে নবী, আমি আল্লাহ তোমার জন্য যে জিনিসটা হালাল করে দিয়েছি, তুমি আমার বিনা পারমিশনে আর তোমার বিবিদের সন্তুষ্ট করার জন্য তুমি ব্যক্তিগত কেন একটা হালাল জিনিস তুমি হারাম ঘোষণা করলে, তাই বলো। আর আমরা বিভিন্ন রকমের যুক্তি খাটাচ্ছি। মুসলমানের ঘরের ছেলে আপনার কি বলে, ওর জীবন বীমা যেটাকে এলআইসি বলা হয়, এলআইসি লাইফ ইন্স্যুরেন্স, যার বাংলা মানে হলো জীবন বীমা, এটাকে হালাল করার জন্য বিভিন্ন রকমের যুক্তি বুদ্ধি দিয়ে মানুষের মাথা ভেঙে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। কিরকম? যে তুমি যদি জোয়ানি বয়সে মরে যাও তো তোমার এই বউ বাচ্চা খাবি কি, উপায় কি? কিছু একটা মোটা অঙ্কের টাকা তো পাওয়া যাবে। আর মৌলী সাহেবরা কি বলছে, ওটা কান করো না। 10 টাকার মাল কিনে
যদি 12 টাকা বিক্রি করা জায়েজ হয়, তাহলে সরকারের ঘরে, কোম্পানির ঘরে 20,000 টাকা জমা দিয়ে 10 বছর পরে 4 লাখ টাকা কেন নেওয়া যাবে? 10 টাকার মাল কিনে যদি 12 টাকা বিক্রি করা জায়েজ হয়, 200 টাকা হাওলা দিয়ে মাঠের শেষে গিয়ে 200-300 টাকা কেন নেওয়া যাবে না? এটা হালাল। এইরকম যুক্তি বুদ্ধি দিয়ে হারাম জিনিসগুলোকে সমাজে হালাল বলে একেবারে মানুষকে জানিয়ে দিচ্ছে। তাই বাবাজি ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, বান্দা আমি আল্লাহ হলাম তোমাদের মালিক, আমি আল্লাহ হলাম তোমাদের খালিক। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মহান আল্লাহ তাবারক তাআলা তোমাদের সৃষ্টি করেছি একমাত্র কারণ হলো আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। তোমরা আমার ইবাদত করো, আমার রাসূলের অনুসরণ করো, তারপরে মনের পরেতে আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য দয়ার জান্নাত আমি আল্লাহ নসিব করে দেব। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে, বান্দা যারা কি ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিয়েছো, আমার নবীকে নবী বলে মেনে নিয়েছো, পরকালের উপরে পরিপূর্ণ বিশ্বাস করে নিয়েছো, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস করে নিয়েছো, ওয়া আমিলুস সালিহাত অন্তরে বিশ্বাস করার সাথে সাথে সেটা আমলে বাস্তবায়িত করে দেখিয়ে এসেছো দুনিয়ায়। কানাত লাহুম জান্নাতু ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাবারক তাআলা তোমার উপরে রাজি খুশি হয়ে আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাদেরকে বানিয়ে নেব। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বয়ান বক্তব্য সারাংশ কি দাঁড়ালো? আমাদের পরিপূর্ণ জীবন গড়তেই হবে নিজ ইচ্ছায় নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী। তার মানে হলো সামনে আছে কোরআন আর আছে রসুলের হাদিস। এই দুটো জিনিস ফলো করে আমাদের চলতেই হবে, তারপরে আমরা জীবন গড়তে পারবো, নজর নয়। কি ঠিক না? অতএব নবীর একটা কথা বলছিলাম যে একটা কাজ তিনি করেছিলেন বা একটা কথা বলেছিলেন আল্লাহর বিনা পারমিশনে, আল্লাহর উপর থেকে ডাঁট এসেছে যে নবী আপনি এরকম একটা কাজ করতে পারলেন। মসলার কিতাবে বলা হয়েছে আল্লাহ নবী ভুল বুঝতে পারলেন, নবী আমার ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কসমের কাফারা দিয়েছিলেন, একটা গোলাম কিনে তিনি আজাদ করে দিয়েছিলেন। আর আজাদ করে দিয়ে নবী আমার সঙ্গে সঙ্গে আবার মধু পান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা আমি বলছি, শোনেন। যার নবী ইচ্ছা করলেই তিনি সিদ্ধান্ত টানতেই পারতেন, ফয়সালা করতেই পারতেন, একদম আম ব্যাপার, সাধারণ ব্যাপার। কিন্তু নবী আমার আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। যেহেতু আল্লাহর নবীর ব্যাপারে বলা হয়েছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাবারক তাআলা নবীকে না হুকুম করে। ঘটনাটা হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। যুদ্ধের নাম হলো জঙ্গে মুস্তালিকা, যে যুদ্ধের দ্বিতীয় নাম হলো জঙ্গে মরিসিয়া। এর একটা নাম হলো মুস্তালিকা, দ্বিতীয় নাম হলো যুদ্ধটার নাম হলো জঙ্গে মরিসিয়া। ওই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সেনাপতি, সাহাবা কেরামরা ছিলেন নবীর সঙ্গী হিসাবে। সেই যুদ্ধে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে গিয়েছিলেন। তুমি তো একজন মেয়ে ছেলে, যুদ্ধ তো করবে না। রাসূল সাহাবীদের নিয়ে জঙ্গে মুস্তালিকার ময়দানে, যুদ্ধের ময়দানে নামলেন। আর হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা
তুমি একটা নির্জন বাস, একটা আলাদা জায়গায় তুমি থাকো। হয়তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি একটা আলাদা জায়গায় ছিলাম। ওনারা যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধের কাজ সমাপ্ত হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, চলো এবার বাড়ির দিকে যেতে হবে। সাহাবীরা বললেন, আমরা প্রত্যেকে নিজ নিজ উটের উপরে আমরা সওয়ার হলাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নিজের উটের উপরে তিনি সওয়ার হলেন। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের উটের উপরে তিনি সওয়ার হলেন। তৎকালীন উটের পিঠের উপরে একটা ছোট্ট কুঁজি মতো ঘর বাঁধা থাকতো, ঝড় ঝাপটা বৃষ্টি থেকে যেন হেফাজত থাকা যায়, সেই আরবি পরিভাষাটাকে বলা হয় হাওদাল। হযরত মায়েশা বললেন, আমি উটের পিঠের উপরে সওয়ার হলাম। সকলের উটগুলো বাড়ির দিকে মুখ করেছে। যেতে 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 সাহাবীরা বলেন, খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি একটু পারমিশন দেন, এখানে একটা ফাঁকা ময়দান দেখা পাচ্ছি, ওই ফাঁকা ময়দানে আমরা একটু রাত কাটাই, একটু বিশ্রাম করি। আল্লাহ নবী বলেন, বাবারা যদি তোমরা বিশ্রাম করতে চাও তবে এখানে এই ফাঁকা ময়দানে তাঁবু ফেলতেই পারো, অসুবিধা নাই। সকলে উটের পিঠ থেকে নেমে পড়লেন, উটগুলো বসে পড়ল। হযরত মায়েশা বললেন, আমার উটটাও বসে পড়েছে। আমি হযরত আয়েশা আমিও নেমে পড়লাম। সমস্ত সাহাবীরা নেমে পড়লেন সেই ময়দানে। আর হযরত সাহাবা কিরামরা সব ঘুমিয়ে পড়েছেন। হযরত মায়েশা বললেন, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে গেলে সাহাবীরা বললেন, আল্লাহ নবী বলেন, বাবা চলো চলো বাড়ি থেকে রওনা হতে হবে। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তখন ওই ফাঁকে আমি একটু আমার বাথরুমের কাজ সারতে গিয়েছিলাম। তখন তো কোন রকম ভাবে শৌচাগারের ব্যবস্থা ছিল না, বাথরুমের ব্যবস্থা ছিল না। জঙ্গলে গাছের বনে নির্জনে আড়ালে এইরকম জায়গায় বসে বাথরুম মলত্যাগ করতে হতো। হযরত মায়েশা বললেন, এই ফাঁকেতে আমি বাথরুমের কাজ সেরে আসলাম। এসে দেখি সাহাবারা আমরা সব প্রস্তুতি নিচ্ছেন, বাড়ির দিকে চলে যাবেন। নবীও তাই। আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমি তাড়াতাড়ি করে গোলার দিকে লক্ষ্য করে দেখলাম, আমার গোলায় একটা হাড় ছিল, সেই হাড়টা আমি আর খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম, যে জায়গায় আমি পায়খানা করার জন্য বসেছিলাম মনে হচ্ছে ওই জায়গায় হাড়ের সুতোটা কেটে গিয়ে হাড়ের দানাগুলো সব ছড়িয়ে গিয়েছে। তাই আমি তাড়াতাড়ি করে গিয়ে সেই জায়গায় গেলাম। গিয়ে দেখি সত্যি সত্যি হাড়ের দানাগুলো সেখানে সব ছড়িয়ে পড়ে আছে। আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই দানাগুলো বসে বসে আমি দানাগুলো গুড়াচ্ছিলাম। গুড়াতে গুড়াতে আমার দেরি হয়ে গিয়েছে। এবারে নবী বলেন, বাবা চলো বাড়ির দিকে রওনা হতেই হবে। কিন্তু নবী মোটেই জানেন না যে আমার আয়েশা এখানে নাই। উনি ওখানে গিয়ে হাড়ের দানাগুলো কুড়াচ্ছেন, যেহেতু অন্ধকার রয়েছে। এখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটু আগে দেখেছি হযরত আয়েশা উটের পিঠের উপরে তিনি শুয়েছিলেন, কিন্তু এর মাঝখানে ইনি পার হয়ে এসেছেন, ওনারা কেউ খবর জানেন না। তাফসীরে বলা হয়েছে হযরত মায়েশা এত দুবলা হালকা মেয়ে ছিলেন, সাহাবীরা ধারণা করলেন যে হযরত আয়েশা মনে হচ্ছে উটের পিঠের উপরে হাওদাজের মধ্যে আছেন। এই ধারণা করে হযরত মায়েশার উটটাও তুলে নিয়েছে। সমস্ত উটগুলো চালিয়ে নিয়ে নিজেরা উটের উপরে সওয়ার হয়েছে। আর সব উটগুলো বাড়ির দিকে মুখ করেছে। পুরো ময়দান ফাঁকা, কেউ নেই সেই ময়দানে। আর আল্লাহ নবী নিজেও রওনা হয়েছেন। মনে মনে ভাবলেন যে হযরত আয়েশার উট যখন বাড়ি থেকে যাচ্ছে, হয়তো আয়েশা উটের পিঠের উপরে তো ঘেরা, কেউ কারোর দিকে তাকায় না তো। যদি তিনি একজন মেয়ে ছেলে, তার দিকে কে তাকাবে? হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাড়ের দানাগুলো কুড়িয়ে এসে দেখছেন পুরো ময়দান ফাঁকা, একটাও মানুষ নাই। চিন্তায় পড়ে গেলেন, ও মহান রব্বুল আলামিন আল্লাহ, আমি হযরত আয়েশা এবার আমার উপায়টা কি? এত বড় বুদ্ধিমতী মেয়ে ছিলেন। মনে মনে চিন্তা করলেন, আমার নবী আমার এই জায়গায় রেখেছিলেন, বাড়ি বাড়ি যদি নবী উটের পিঠের উপরে লক্ষ্য করে
করে দেখে আবার হযরত আয়েশা উটের পিঠের উপরে নাই। অতএব নবী সর্বপ্রথম আমার এই ময়দানে খুঁজতেই আসবে, নবীর পক্ষে আমার খুঁজে নিতে সুবিধা হবে। অতএব আমার এই ময়দানে ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণবশ যদি কোনো সঙ্গী হারিয়ে যায় কোনো জায়গা থেকে, তো উচিত হলো, বুদ্ধিমান মানুষের কাজ হলো সেই জায়গায় দাঁড়িয়ে থাকা, এদিক ওদিক না করা। সে সর্বপ্রথম এসে খুঁজবে ওই জায়গায়, কি বলে, যেখান থেকে হারিয়ে গেছে। তো উনি ওখানেই রইলেন, ওনারা তো বাড়ির দিকে চলে যাচ্ছে। কিন্তু নবী হুজুর একটা নিয়ম ছিল, কোন যুদ্ধের ময়দান থেকে যখন ফিরতেন তখন কারণ না কারো দায়িত্ব দিতেন যে তুমি সকলের লাস্টে এসো, দেরি করে এসো। কেন আমরা বাড়ির দিকে যাব, আর উটের পিঠের ওপর থেকে যদি কোনো রকম মালমাত্রা যদি পড়ে যায় পেছন দিক দিয়ে, তুমি ওই মালগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। এইরকম একজন সাহাবীর দায়িত্ব উনি দিতেন। সেই সাহাবীটার নাম হলো হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা। কি বললাম? সাফওয়ান বিন মুআত্তাল। তো তবুকের যুদ্ধের ব্যাপারে উনি ওই দায়িত্ব দিয়েছিলেন ওই সাহাবী হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবী হযরত সাফওয়ান বিন মুআত্তাল বললেন, আমি পিছন দিক দিয়ে যুদ্ধের ময়দান থেকে হেঁটে হেঁটে আসছিলাম, আর দু চারটে মাল মাত্রা উটের পিঠের উপর থেকে পড়ে গিয়েছিল। নবী আমার যে দায়িত্ব দিয়েছিলেন, আমি সেই দায়িত্ব পালন করার জন্য মালগুলো কুড়িয়ে কুড়িয়ে আনছিলাম। এসে দেখি সেই ময়দান সামনে ফাঁকা ময়দান, যে ময়দানে কেউ তিনি শুয়ে আছেন, তার উপরে একটা কাপড় ঢাকানো আছে, বোরকা মরি, বোরকা ঢাকা দিয়ে বোরকা পরে তিনি শুয়ে আছেন। আমি হযরত সাফওয়ান খোদার কসম করে বলছি, আমি একবার মাত্র ওই মেয়েটার দিকে তাকিয়েছিলাম, আর দ্বিতীয়বার আমি সাফওয়ান বিন মুআত্তাল ওনার দিকে আমি তাকাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি দেখে তো মোটেই বুঝতেই পারি না যে ইনি যে হযরত আয়েশা। কি তাই বুঝতেই পারলাম কি করে? হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সমাজ পদ্ধতি আর সমাজ নিয়ম দেখে আমি বুঝতেই পারলাম ইনি হলো হযরত আয়েশা। হযরত আয়েশা তাই এরকম সুন্নত তরিকায় কেউ শুতে পারে না। তাই আমি বুঝতে পেরে সেই জায়গায় থমকে আমি দাঁড়িয়ে গেলাম। কিন্তু আমি আয়েশার জন্য একটা পরপুরুষ, কিভাবে তাকে আমি ডাকবো আর তার দিকে কিভাবে আমি তাকাবো? আমি হযরত সাফওয়ান বিন মুআত্তাল, তফসিরে বলা হয়েছে উনি কসম করে বলছেন, খোদার কসম করে বলছি, আমি একবার মাত্র ওনার দিকে তাকিয়েছিলাম, কিন্তু ওনার মুখটা আমি মোটেই দেখতে পাই না, শুধু বোরকার উপর থেকে আমার নজরটা পড়েছিল। দ্বিতীয়বার আমি আর কখনো হযরত আয়েশার দিকে তাকাই নাই। কিন্তু আমি একটা যুক্তি করলাম, কি করে হযরত আয়েশাকে জাগানো যায় আর এই ময়দান থেকে হযরত আয়েশাকে বাড়িতে পৌঁছে দেওয়া যায়। ওনারা তো এখন পর্যন্ত বাড়ি যাচ্ছেন, বাড়িতে না গেলেই তো খবরটা পাওয়া যাবে কি করে যে উনি আছেন কি নেই। তফসিরে বলা হয়েছে হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে জোরে 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একবার নয় দুবার নয়, নবী সাহাবী হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার করে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কেন বললেন? আমি যদি আল্লাহর কোরআনটা এরকম জোরে জোরে পড়ি, হযরত মায়েশার ঘুমটা ভেঙে যাবে, আর আমি আমার উটটা বসে দেবো, আর উনি ইশারা ইঙ্গিতে এসে উটের পিঠের উপরে সওয়ার হবে। আমি হযরত সাফওয়ান বিন মুআত্তাল আমার উটের লাগামটা ধরে টেনে টেনে নিয়ে হযরত মায়েশার গন্তব্যস্থানে পৌঁছে দেবো।
ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হল হযরত মায়েশার ব্যাপারে যা কিছু ঘটনা ঘটানো হয়েছিল রাসূল সব বুঝতেই পেরেছিলেন এটা মিথ্যা খবর। তা সত্ত্বেও রাসূল কোনো ফয়সালা না করে আল্লাহর ফয়সালার দিকে তিনি লক্ষ্য করেছিলেন, দেখি আমার আল্লাহ আমার আয়েশার ব্যাপারে কি ফয়সালা পাঠান। ঘটনা তারপরে কি হলো, হযরত সাফওয়ান বিন মুআত্তাল বললেন, আমি যখন জোরে জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছিলাম, হঠাৎ করে দেখলাম হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে বসলেন। আমি আমার উটটাকে আস্তে আস্তে বসালাম। হযরত মায়েশার একটাও কথা বলে না যে আপনি আমার উটের উপরে বসুন। হযরত মায়েশা তো বুদ্ধিমতী ছিলেন যে হযরত সাফওয়ান উটটাকে বসিয়েছে মানে আমার বসতে বলছেন। তখন হযরত মায়েশা নিজে নিজে গিয়ে হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের পিঠের উপরে তিনি বসে পড়লেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি এবার কি করলেন, উটের লাগামটা ধরলেন, দড়িটা ধরে নিলেন, নিয়ে সামনে দিয়ে হেঁটে হেঁটে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। ভালো মানুষের শত্রু থাকে বেশি, খুব ভালো করে বুঝবেন। ভালো মানুষ যারা তাদের শত্রু বেশি, গোড়ায় থেকে হয়ে আসছে তাই দেখে। নবীর মতো ভালো মানুষ আর পৃথিবীতে কেউ আসবে বলে মনে হয়? কিন্তু এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও নবীর মতো এত শত্রু পৃথিবীতে আজ কারো আছে? নেই, থাকবেও না। শত্রু আসতে অত নয়, তাও সব ঘরের লোক, নিজের লোক। দেশ ত্যাগ করতে হলো, মার খেতে হলো, দাঁত ভাঙতে হলো, মাথার রক্ত ঝরাতে হলো, ধাক্কা দিয়ে ফেলে দিল, ইত্যাদি ইত্যাদি। আটকুড়ো বললো, খাইকুড়ো বললো, বাপ খেকো বললো, মা খেকো বললো, ইত্যাদি কত রকমের গালি গালাজ, কত না কি শুনতে হয়। তো হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের উপরে সওয়ার হওয়া দেখে মুনাফিকরা সহ্য করে থাকতে পারল না। বললে, দেখো দেখো মুহাম্মাদের স্ত্রী আয়েশা থেকে লক্ষ্য করে দেখো, একটা পুরুষের ঘোড়ার উপরে সওয়ার হয়েছে। আর মিথ্যা একটা ঘটনা এইরকম রটানো হলো। আল্লাহ তাবারক তাআলা বললেন, বান্দা তোমরা যখন আমার উপরে পরিপূর্ণ বিশ্বাস করবে, আমি মহান আল্লাহ তাবারক তাআলা আমি তোমাদের সঙ্গী হয়ে যাই, আর তোমাদের বদনাম থেকে আমি আল্লাহ তাবারক তাআলা আমি তোমাদের বাঁচিয়ে নিই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাট একটা মিথ্যা ঘটনা রটিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বাড়িতে পৌঁছে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো। হযরত মায়েশার উটের পিঠের দিকে লক্ষ্য করে দেখলাম উম্মাহাতুল মুমিনিন হযরত মায়েশা উটের পিঠেতে নাই। নবী খুব চিন্তায় পড়ে গেলেন, কোথায় গেল আয়েশা? হয়তো সেই ময়দানে আছেন। কিন্তু হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের উপরে তিনি সওয়ার হয়ে বাড়িতে যাচ্ছেন। আল্লাহ নবীর কানে খবরটা ছড়িয়ে গেল যে আয়েশার ব্যাপারে এইরকম একটা বদনাম ছড়িয়ে দেওয়া হয়েছে। নবী খুব মনে খুলল, চিন্তা করে গেলেন, আল্লাহ কি মুসিবতে পড়লাম আজকে আমি। নবী আমার বিবির নামে এরকম একটা বদনাম রটানো হয়েছে। কিন্তু নবীর পরিপূর্ণ বিশ্বাস ছিল আমার আয়েশা বদনাম দিয়েছে, আয়েশার পক্ষে সম্ভব নয়। আয়েশা হলো সত্যবাদী, ন্যায় নিষ্ঠার ভাবে, অতএব আয়েশার দ্বারা এরকম কাজ করা সম্ভব নয়। কিন্তু ওনার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। হযরত ওমরকে বললেন, ওমর আমার আয়েশার ব্যাপারে তোমার ধারণা কি? ইয়া রাসূলুল্লাহ, হযরত মায়েশার ব্যাপারে আমার ধারণা সত্য, আর হযরত আয়েশা হলো একজন ন্যায়পরায়ণা মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয়েশার ব্যাপারে
আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও 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 আমার নবীর কাছে গিয়ে বলে দাও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আয়েশা সিদ্দিকাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ যে আয়েশার সঙ্গে সালামের ব্যবস্থা করেছেন সে আয়েশা সিদ্দিকার ব্যাপারে আয়েশা সিদ্দিকার ব্যাপারে আয়েশা সিদ্দিকার এইরকম কাজ করা সম্ভব নয়। অতএব যা ঘটনা রটানো হয়েছে এটা একেবারে মিথ্যা ঘটনা ছাড়া কিছুই নয়। আল্লাহ নবী তার নিজের বাড়ির একজন গোলাম ছিল, নাম হলো হযরত যায়েদ, এটা হলো নবীর পুত্র। তাকে ডেকে বললেন, যায়েদ তুমি আয়েশার ব্যাপারে ভালোই খবর রাখো, যেহেতু তুমি 24 ঘন্টা কম বেশি আমার বাড়ির মধ্যেই তুমি থাকো, আয়েশার ব্যাপারে তুমি কম বেশি খবর রাখো। অতএব বলো বলো আয়েশার ব্যাপারে তোমার ধারণা কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার পুত্র যায়েদ বলছি শুনে হযরত মাহাদুল মুমিনিন মা আয়েশার ব্যাপারে আমার ধারণা ভালো, কোনো খারাপ নয়। আর আয়েশার ব্যাপারে যারা বদনাম রটিয়েছে তারা আমার মতে তারা হলো মিথ্যাবাদী। যার কাছে জিজ্ঞাসা করছেন সবার একই ধারণা, আদের মায়ের উপরে ভালোই ধারণা পোষণ করছেন, কেউ খারাপ বলতেই পারছেন না। হয়তো মায়ের সাহেব বাড়িতে এসে পৌঁছে গেলেন। তো বাড়িতে এসে যা নিয়ম, নবী যখন বাড়িতে আসতেন হয়তো মায়ের সাথে সালাম দিতেন, আর হয়তো মায়ের সাহেব সেই নিয়মে রসুলকে সালাম দিতেন। হয়তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি উটের পিঠ থেকে নেমে সঙ্গে সঙ্গে আমার সর্বত আমার নবীকে সালাম দিয়ে দিলাম। কিন্তু নবীর অন্য সময় আমি আয়েশা সালাম দেওয়ার পরে আল্লাহ নবী যেমন হেঁটে গেলে আমার সালামের উত্তর দিতেন, আমি আয়েশা এই সময়ে সালাম দেওয়ার পরে আমার নবীর মুখে কোনো হাসি আমি দেখতে পাই নাই। আল্লাহ পাকের নবীর মনটা একেবারেই খুব খারাপ। আমি হযরত আয়েশা আমি সেই সময় বুঝতে পারি নাই, তবে এতটুকু মনে মনে ভেবেছিলাম নবী সফর থেকে এসে হয়তো কষ্ট পেয়েছেন বলে এই জন্য মনটা এইরকম দেখলাম। যাই বা হযরত আয়েশা আমি নবীর মনটা খারাপ দেখলাম, কিন্তু আমি হযরত আয়েশা এতদিন আমি সফরে থাকার কারণে আমি একেবারে ভেঙে পড়েছিলাম, অসুস্থ হয়ে পড়েছিলাম। একদিন না দুদিন নয়, এক মাস হযরত আয়েশা একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন, বিছানায় তিনি পড়েছিলেন। কিন্তু নবী পাকের এই চলাফেরা আর নবীর আভাব দেখে হযরত আয়েশার মনটা আরো যেন ভেঙে পড়েছে যে আমার নবী আজ পর্যন্ত কখনো আমার উপরে মনোপূর্ণ হননি, কিন্তু কি কারণে নবী আমার উপরে মনোপূর্ণ হয়েছেন। কিন্তু এই যে বদনাম রটানো খবর হযরত আয়েশার কানে এখনো পর্যন্ত তোলা হয়নি, আর হযরত আয়েশা সিদ্দিকা এই ঘটনা ব্যাপারে এখনো পর্যন্ত কিছু শোনেননি। সব মানে কানাঘোষা করছে, গোপনে গোপনে আস্তে আস্তে জিজ্ঞাসাবাদ চলছে। হয়তো আয়েশার কাছে এই জন্য তোলা হয়নি যে হালকা বয়সের মেয়ে, আর এক্ষুনি যদি বলা হয় তো হয়তো ভেঙে পড়তেই পারে। হযরত আয়েশা বললেন, এক রাত্রে আমার পাশে শুয়েছিলেন উম্মে মিস্তার মা। আমার রাত্রিতে কাদায় হাজার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে। আমি উম্মে মিস্তাকে জিজ্ঞাসা করলাম, চলেন চলেন আমাকে সঙ্গে করে নিয়ে একটু পায়খানা করতে যাই। সেই উম্মে মিস্তা মেয়েটা হযরত আয়েশাকে সঙ্গে করে নিয়ে আর পায়খানার জন্য নিয়ে যাচ্ছিলেন। যেতে 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 সেই মেয়েটার কাপড় ওই আঙ্গুলে লেগে খসড়া আপনার জড়িয়ে গিয়ে মুখ চুবড়ে মাটিতে পড়ে গিয়েছেন। সেই মেয়েটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, তাইসাল মেস্তা মুখ থেকে হঠাৎ করে বার হয়ে গিয়েছে, মেস্তা ধ্বংস হয়ে যাক। অর্থাৎ মেস্তা ছিল ওই মেয়েটার নিজের ছেলে, আর মায়ের মুখ থেকে ছেলের বদদোয়া বার হয়ে গিয়েছে। আরে মায়েরা বুদ্ধিমতী ছিলে, ও আল্লাহ আমাকে বান্দি মেয়ে, তুমি নিজে মা
বদদোয়া করছো গো? বলছে আয়েশা তুমি এখনো পর্যন্ত শোনো নাই, আর তোমার কানে সে খবর তোলা হয়নি তোমার নবী কেন মনোপূর্ণ আছে জানো, আর তোমার ব্যাপারে কি খবর ছড়ানো হয়েছে আয়েশা? বলছে কি খবর একটু বলেন। বলছে আপনার ব্যাপারে একটা বদনাম রটানো হয়েছে, আর যারা বদনাম দিয়েছে তাদের মধ্যে আমার ছেলে মেস্তা জড়িয়ে রয়েছে। সেই জন্যে আমি আমার ছেলের উপরে রেগে গিয়ে বদদোয়া করে ফেলেছি। কেন ওরা এরকম আয়েশার নামে একটা মিথ্যা ঘটনা ছড়ালো, আর মেয়েটা এত ভেঙে পড়লো কেন? হয়তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখটা ভেঙে গেছে। ওহো, নবী আমার উপরে এই জন্য অসন্তুষ্ট গো। হয়তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জর্জর করে কাঁদছে, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি আমার উপরে একেবারে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন নাকি, নারাজ হয়ে গিয়েছেন নাকি? ঠিক মতো কথাবার্তা তো আমার সঙ্গে বলেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি আপনি আমার উপরে একেবারে অসন্তুষ্ট হয়ে যান তবে আপনি এক কাজ করেন, আমার বাপের বাড়িতে যাওয়া আমাকে পারমিশন দেন। নবী বলেন আয়েশা যদি তুমি বাপের বাড়িতে যেতে চাও আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি তোমার বাপের বাড়িতে যাওয়ার জন্য আমি পারমিশন দিয়ে দিলাম। হযরতে মায়েশা বললেন বাপের বাড়িতে আমি গেলাম, কি দেখছি আমার মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটো কেঁদে 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 চোখের পানি ঝরিয়ে ধরে একেবারে চোখ দুটো লাল রক্তের মতো হয়েছে। আর জিজ্ঞাসা করছেন বাবা কেন আপনার চোখের অবস্থা? এ বেটি আয়েশা গো তোমার ব্যাপারে একটা ঘটনা ঘটেছে, আমি আবু বকর সেই দিন থেকে কেঁদে 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 আমার চোখ দুটো লাল হয়ে গিয়েছে। এ বেটি আয়েশা বড় বড় ঘটনাটা কি? হযরতে মায়েশা সিদ্দিকা বললেন আব্বা জানা আমি হযরত আয়েশা এ ব্যাপারে একেবারে আমি সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ন্যায় পথের উপরে আছি। ওনার মা ওই রকম ভাবে কাঁদছেন, হয়তো মা সিদ্দিকার মা, হয়তো মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মার সঙ্গে কোনো কথাবার্তা না বলে একেবারে মাথা হ্যাঁ করে বাপের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ওনার মা চিন্তা করলেন যে মেয়ের ব্যাপারে এইরকম একটা মিথ্যা ঘটনা ছড়ানো হয়েছে, অতএব মেয়ে রেগে গিয়ে মনের দুঃখই ঘরের মধ্যে গিয়ে কিছু একটা করে ফেলে নাকি। মা যখন গর্ভধারণে সহ্য করতে না পেরে তাড়াতাড়ি করে কাম ফেলে রেখে দিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখেন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে আল্লাহর কাছে এত কান্না কাঁদে রব্বুল আলামিন আমি হলাম আপনার নবীর বিবি হযরত আয়েশা। ইয়া রাব্বুল আলামিন আমি যদি সত্যবাদী হয়ে থাকি, আমি যদি ন্যায়পরায়ণ হয়ে থাকি, আল্লাহ আপনার তরফ থেকে আমার নবীর কাছে কোন নির্দোষীমূলক ফয়সালা আপনি একটু পাঠিয়ে দিন। চলে বলেন না সুবহানাল্লাহ। সিজদায় এত কান্না কাঁদছেন। হযরত মায়েশা বললেন আমার মনে মনে বিশ্বাস ছিল যে আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীর কাছে আমার ব্যাপারে নবীকে স্বপ্ন যোগে আমার নির্দোষী ব্যাপারে জানিয়ে দেবে, কিন্তু আমি হযরত আয়েশা আমার এটা ধারণা ছিল না আমার জন্য আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে রাজি হয়ে খুশি হয়ে আমার ব্যাপারে আল্লাহ পাকের কোরআনের আয়াত অবতীর্ণ হবে, এটা আমার মোটেই ধারণা ছিল না। বরং আমার ধারণা ছিল এটা যে আমার আল্লাহ পাক নবীকে স্বপ্ন যোগে জানিয়ে দেবেন। কিন্তু আমি হযরত আয়েশা এত কান্না কেঁদেছিলাম, এত কান্না কেঁদেছিলাম, আল্লাহ তাবারক তাআলা আমার উপরে রাজি খুশি হয়ে আর আমার নির্দোষীমূলক ফয়সালা আল্লাহ পাক উপর থেকে জিবরাইল আমিনের মারফতে এক এক করে সূরা নূরের মধ্যে কোরআন পাকের 10টা আয়াত নবীর কাছে অবতীর্ণ করলেন। এখন শরিয়াতের মসলা হলো যদি কেউ কারোর মিথ্যা অপবাদ দেয় সেখানে শরিয়াতের ফয়সালা বা বিচার হলো ফাজলিদু সামানিনা জালদাতান, ওই মিথ্যা অপবাদকারীকে 80 কোড়া বেত্রাঘাত মারো।
তার শাস্তি এটা। রাসূল ইচ্ছা করলে ওই যারা হযরতে মায়েশার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল তাদের সাজা প্রয়োগ করতেই পারতেন। কি পারতেন না? নবী এটা বিশ্বাস করে যে আমার আয়েশা নির্দোষী, এই নির্দোষী মনে করে সাজা প্রয়োগ করতেই পারতেন, কিন্তু নবী ব্যক্তিগত ফয়সালা না করে আল্লাহর ফয়সালার উপরে তিনি অপেক্ষা করছিলেন।